আসসালামু আলাইকুম। আমরা দেখব কোনো অ্যালকেনের মধ্যে যদি কমপ্লেক্স ব্রাঞ্চ থাকে তাহলে এই ধরনের অ্যালকেনকে ইউপেক নিয়ম অনুসারে কিভাবে নেমিং করা যায় আমরা তাই দেখব। আমাদের আগে বুঝতে হবে কমপ্লেক্স ব্রাঞ্চ কি বা কমপ্লেক্স সাবস্টিটিউট কি, এটা আমাদের বুঝতে হবে। কমপ্লেক্স ব্রাঞ্চ এমন একটা ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চের মধ্যে আবার ব্রাঞ্চ থাকবে, অর্থাৎ কোনো অ্যালকেনের মধ্যে ব্রাঞ্চ থাকবে, সেই ব্রাঞ্চের মধ্যে যদি আবার ব্রাঞ্চ থাকে তাহলে সেই ধরনের ব্রাঞ্চগুলোকে আমরা বলবো কমপ্লেক্স ব্রাঞ্চ বা কমপ্লেক্স সাবস্টিটিউট। আমরা একটা উদাহরণ দেখি, উদাহরণ দেখলে বুঝতে পারবো কমপ্লেক্স ব্রাঞ্চটা কি। এখানে একটা অ্যালকেন আছে, অ্যালকেনকে যদি নেমিং করতে হয় প্রথমে কি কাজ করতে হয়? প্রথম যে কাজটা হয় সেটা কার্বন কার্বন সবচেয়ে লংগেস্ট চেনটা বের করতে হয়, সবচেয়ে দীর্ঘতম শিকলটা বের করতে হয়, তারপর নাম্বারিং করতে হয়। অ্যালকেনকে কিভাবে ইউপেক নিয়ম অনুযায়ী নেমিং করতে হয় এই নিয়ে অলরেডি একটা ভিডিও করা আছে, তোমরা যারা একদম কিছু জানো না ওই ভিডিওটা দেখে তারপর আসবে এই ভিডিওটা দেখতে। তাহলে আমাদের প্রথম কাজ কি? কার্বন কার্বন লংগেস্ট চেনটা বের করা। এখন আমরা দেখি লংগেস্ট চেনটা কোন চেনটা হয়। এদিকে যদি যাই তাহলে 1 2 3 4 5 6 7, এই চেনে পাই 7টা কার্বন। 1 2 3 4 5 6, 6টা 1 2 3 4 5 6, তাহলে লংগেস্ট চেন পাই আমরা। এই চেনটা মেন চেন হিসাবে কাজ করবে, কারণ কি এই চেনে কি কার্বনের সংখ্যা সব থেকে বেশি। তাহলে দেখো লংগেস্ট চেন পাওয়ার পর এরপর আমাদের নাম্বারিং করতে হবে। নাম্বারিং করি 1 2 3 4, 1 2 3 4, তাহলে ডান পাশ দিয়ে 4 নাম্বার পজিশনে, বাম পাশ দিয়ে কি 4 নাম্বার পজিশনে। তাহলে একদিক দিয়ে নাম্বারিং করলেই হবে 1 2 3 4 5 6, তারপর 7। যেহেতু একটা ব্রাঞ্চ আছে এই জন্য আমাদের আর যোগফল বের করা লাগবে না। এখন দেখো ব্রাঞ্চ হিসাবে কি আছে, তাই তো ব্রাঞ্চ হিসাবেও আছে 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইল আছে। এখন এই অ্যালকাইলটার নাম কি হবে? ঠিক আছে, 3 কার্বন থাকলে কি হবে নাম? তোমরা বলবো প্রোপাইল। প্রোপাইলটা দেখতে কেমন হয় দেখো, CH2 CH2 আবার CH3, এই বন্ধনটা মেন চেনের সাথে যুক্ত হয়। অথবা এরকমও হয় CH3 CH2 আবার CH2। দেখো এই দুইটার মধ্যে যে কোনো একটি স্ট্রাকচার থাকবে প্রোফাইলে, কিন্তু আমাদের এইখানে যে ব্রাঞ্চটা দেওয়া আছে ব্রাঞ্চটার কি মাঝের কার্বনটা যুক্ত হয়েছে, কি মাঝের কার্বনটা যুক্ত হয়েছে প্রধান শিকলের সাথে। তাহলে আমরা কি এইটার আসলে আমরা প্রোফাইল বলতে পারবো না। এই ধরনের যে ব্রাঞ্চগুলো, এই ব্রাঞ্চগুলো কমপ্লেক্স ব্রাঞ্চ। এই ব্রাঞ্চের মধ্যে আবার ব্রাঞ্চ থাকে। আমাদের আগে জানতে হবে কিভাবে কমপ্লেক্স ব্রাঞ্চের নেমিং করে, তারপরে যা আমরা পরে অ্যালকেনের ইউপেকের নেমিংটা দেখতে পারবো। এই নেমিং করার জন্য যে কাজ করবা, যদি কখনো কমপ্লেক্স ব্রাঞ্চ পাও, যে কার্বনটা প্রধান শিকলের সাথে যুক্ত থাকবে সেই কার্বনটাকে আমরা ধরবো 1 নাম্বার কার্বন। এই কার্বনটা প্রধান শিকলের সাথে যুক্ত ছিল, এই জন্য এই কার্বনটা 1 নাম্বার কার্বন। এখন 1 নাম্বার কার্বন পাওয়ার পর তারপর বাকি নিয়ম ইউপেক অনুসারে তোমার কাজ কি সবচেয়ে বড় চেনটা বের করবা। এরপরে এদিকে গেলে 2, এদিকে গেল 2, তাহলে একদিকে গেলেই হয়। তাহলে এখানে 2টা কার্বন পাইছি, তাই তো 2টা কার্বন পেলে রুট কি হয়? ইথ। আর যেহেতু অ্যালকাইল তাহলে সাফিক্স হিসাবে আসবে আইল। ঠিক আছে, তাহলে এখানে এটা ইথাইল। ব্রাঞ্চ হিসাবে দেখো ব্রাঞ্চের মধ্যে আবার ব্রাঞ্চ আছে, এই কারণেই তো এটা কমপ্লেক্স ব্রাঞ্চ। 1 নাম্বার পজিশনে আছে কি একটা মিথাইল আছে 1 নাম্বার পজিশনে। ঠিক আছে, তাহলে ব্রাঞ্চটার নাম কি 1 মিথাইল, তারপরে লিখবো ইথাইল। এই ধরনের ব্রাঞ্চগুলোকে আমরা বলবো কমপ্লেক্স ব্রাঞ্চ। যদি ব্রাঞ্চের মধ্যে ব্রাঞ্চ থাকে তাহলে এই ব্রাঞ্চগুলো কমপ্লেক্স ব্রাঞ্চ। এখন তাহলে এই অ্যালকেনটার নাম কি তো 4 নাম্বার পজিশনে একটা কমপ্লেক্স ব্রাঞ্চ আছে, এই জন্য 4 লিখবা। আর কমপ্লেক্স ব্রাঞ্চকে লেখার সময় অবশ্যই ব্র্যাকেট দিবা। ঠিক আছে, তাইলে 1 কি মিথাইল, 1 নাম্বার পজিশনে একটা মিথাইল আছে, তারপর রুট কি ইথ, তারপর সাফিক্স হিসেবে আইল, তাহলে নাম 1 মিথাইল ইথাইল, এই ব্রাঞ্চটার নাম। আর এখানে মোট কয়টা কার্বন আছে? 7টা কার্বনের জন্য হেপ্ট, তারপর শেষে দেব এন। আর অ্যালকাইলের যে কমন নেমিং, কমন যে নামটা, কমন নাম অনুসারে এই অ্যালকাইলটাকে বলা হয় আইসোপ্রোপাইল। ঠিক আছে, যদি আমরা কমন যে নেমিং আছে, সাধারণ যে পদ্ধতি আছে নামকরণে, সেই সাধারণ পদ্ধতি অনুসারে এই অ্যালকাইলের নাম আইসোপ্রোপাইল। আইসোপ্রোপাইল আছে, তারপর সেক বিউটাইল আছে, অনেক ধরনেরই আছে। ঠিক আছে, এখানে অ্যালকাইলমূলক কীভাবে সাধারণ নিয়মে নামকরণ করতে হয় এটা নিয়ে একটা ভিডিও আছে, তোমরা চাইলে দেখতে পারো। তাহলে কমন নেম কি আইসোপ্রোপাইল, এটা লাগবে না, যেহেতু আমরা ইউপেক পদ্ধতিতে করতেছি, আমাদের সব নাম ইউপেক পদ্ধতি অনুযায়ী হবে। তাহলে এই যৌগটার নাম কি হলো?
4, তারপর হচ্ছে 1 মিথাইল ইথাইল আর হচ্ছে হেপটেন। আমরা আরও উদাহরণ দেখি। তাহলে হচ্ছে এই জিনিসটা মনে রাখবা যে কোনো একটা শাখা যদি কমপ্লেক্স শাখা হিসাবে কাজ করে, অর্থাৎ কোনো একটা ব্রাঞ্চ যদি কমপ্লেক্স ব্রাঞ্চ হয়, সেক্ষেত্রে মনে রাখবে কি যে কার্বনটা হচ্ছে প্রধান শিকলের সাথে সরাসরি যুক্ত থাকবে সেই কার্বনটাকে হচ্ছে 1 নং কার্বন ধরবা, আর বাকি যে নিয়ম আছে সেই নিয়মটা হচ্ছে ইউপেক নিয়ম অনুসারে হচ্ছে নামকরণ করবা। ঠিক আছে, তাহলে হচ্ছে যে কার্বনটা হচ্ছে প্রধান শিকলের সাথে থাকবে সেই কার্বনটা অলওয়েজ হচ্ছে 1 নাম্বার কার্বন, অন্য কিছু আর হচ্ছে তোমার দেখা লাগবে না। তারপর বাকি নিয়ম হচ্ছে কি ইউপেক অনুসারে হচ্ছে করবা। এখন হচ্ছে আমরা এই উদাহরণটা দেখি। আমাদের প্রথম কাজ হচ্ছে কি কার্বন কার্বন হচ্ছে লংগেস্ট চেইনটা হচ্ছে বের করা। দেখো আমরা এই বরাবর গেলে হচ্ছে কয়টা কার্বন পাই, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টার বেশি নাই, 1 2 3 4 5 6 7 8। তাহলে এটা হচ্ছে মেইন চেন, যেহেতু এখানে কার্বনের সংখ্যা সবচেয়ে বেশি। নাম্বারিং করবা কোন দিক, যে দিক দিয়ে হচ্ছে ব্রাঞ্চটা কাছে হয়, 1 2 3 4 5, 1 2 3 4 5 6, তাহলে নাম্বারিং করবো হচ্ছে বাম দিক দিয়ে 2 3 4, তারপর হচ্ছে 5 6 7 8 9, তারপর হচ্ছে 10। তো ব্রাঞ্চ হিসাবে পাইছি কি আমরা, আবার ব্রাঞ্চ হিসাবে পাইছি হচ্ছে কমপ্লেক্স ব্রাঞ্চ। আগে কমপ্লেক্স ব্রাঞ্চটার হচ্ছে একটু নামটা করতে হবে আমাদের, নেমিংটা করি কমপ্লেক্স ব্রাঞ্চের। তাহলে এই কার্বনটা হচ্ছে মেন চেনের সাথে যুক্ত আছে, তাহলে 1 নাম্বার কার্বন, তারপর হচ্ছে 2 নাম্বার কার্বন। ঠিক আছে, তাহলে হচ্ছে কমপ্লেক্স ব্রাঞ্চটা কত নম্বর অবস্থানে আছে, 5 নম্বর অবস্থানে আছে, এই জন্য 5 লিখবা। এখন কমপ্লেক্স ব্রাঞ্চের মধ্যে কি থাকে, ব্রাঞ্চ থাকে, এখানে 2টা ব্রাঞ্চ আছে, 2টাই আছে হচ্ছে মিথাইল। ঠিক আছে, কোন পজিশনে আছে, 1 নম্বর পজিশনে। কয়টা আছে, 2টা আছে, এই জন্য লিখবো 1, 1, 2টা আছে দেখে ডাইমিথাইল, ডাইমিথাইল লেখা হলো। তারপরে এখানে হচ্ছে রুট কয়টা, রুটে আছে হচ্ছে 2টা, 2টার জন্য ই, তার শেষে হচ্ছে আইল সাফিক হিসাবে, তাহলে এটার নাম হচ্ছে 1, 1 ডাইমিথাইল ইথাইল। এখন হচ্ছে এই অ্যালকেন হচ্ছে মেইন চেনে কয়টা কার্বন আছে, 10টা, 10টা কার্বনের জন্য হচ্ছে ডেক, আর সাফিক হিসাবে লিখবো হচ্ছে এন। ঠিক আছে, এটা হচ্ছে এই যৌগের হচ্ছে আইউপেক নেমটা। ঠিক আছে, এরপর হচ্ছে এই উদাহরণটা আমরা দেখি। আমাদের কাজ হচ্ছে কি প্রধান শিকল বের করা প্রথমে। তাহলে যদি আমরা এইদিকে যাই, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, তাহলে 10টার বেশি হচ্ছে আমরা পাই না। তাহলে হচ্ছে মেইন চেন হবে হচ্ছে কি, এই চেনটাই হবে হচ্ছে মেইন চেন। এখন নাম্বারিং করবা কোন দিক দিয়ে, যে দিক দিয়ে হচ্ছে ব্রাঞ্চ কাছে পাও, তাহলে 1 2 আর হচ্ছে এখানে পাই 3 নাম্বার পজিশন, এই দিক দিয়ে করলে অনেক দূরে পাবা, সুতরাং হচ্ছে ডান পাশ দিয়ে হচ্ছে নাম্বারিং করার দরকার নাই। তারপর পাইছি হচ্ছে 5 6, তারপর হচ্ছে 7 8 9 আর হচ্ছে 10। এখন এই জায়গায় কি আছে দেখো, এটা হচ্ছে একটা ইথাইল, তাই তো, এখানে আছে হচ্ছে একটা ইথাইল ব্রাঞ্চ হিসাবে আছে, আর এখানে আছে হচ্ছে একটা কমপ্লেক্স ব্রাঞ্চ, তাই তো। আমরা হচ্ছে এই ব্রাঞ্চটা একটু আলাদাভাবে নাম করে আসি। এখানে পাইছি হচ্ছে কি, পাইছি হচ্ছে CS3 CS2, তারপর হচ্ছে সি, আর এখানে পাইছি হচ্ছে CS2 CS3, আর উপরে কি পাইছি, উপরে এর সাথে আরেকটা ছিল হচ্ছে, এই হচ্ছে ব্রাঞ্চটা। ঠিক আছে, ব্রাঞ্চের সাথে কোন কার্বনটা, এই কার্বনটা হচ্ছে মেইন চেনের সাথে যুক্ত ছিল, এই কারণ হচ্ছে এই কার্বনটাকে বলবো হচ্ছে 1 নাম্বার কার্বন। আর হচ্ছে এখন তোমাকে নিবা কি, সবচেয়ে বড় শিকল নিবা, এদিকে গেলে 2 3, এখানে গেল 2 3, তাহলে 1 বরাবর গেলেই হলো। তাহলে হচ্ছে ব্রাঞ্চের মধ্যে যে রুট কয়টা, রুটে কার্বন আছে হচ্ছে 3টা, 3টার জন্য হচ্ছে প্রোপ, আর শেষে লেখা হচ্ছে আইল, তাইলে এটা হচ্ছে প্রোপাইল। প্রোপাইলের সাথে ব্রাঞ্চ হিসাবে কি আছে, একটা আছে হচ্ছে ইথাইল, আর একটা আছে হচ্ছে কি মিথাইল। তাহলে আগে কি লিখবো, আগে লিখবো হচ্ছে ইথাইল, তারপর লিখবো হচ্ছে মিথাইল। নিয়ম আগের মতনই, জাস্ট হচ্ছে এখানে একটা জিনিস মনে রাখবা, যেই কার্বনটা হচ্ছে মেইন চেনের সাথে যুক্ত থাকবে সেই কার্বনটা হচ্ছে 1 নাম্বার কার্বন, আর বাকি সব নিয়ম হচ্ছে ইউপেক অনুসারী। তাহলে হচ্ছে এই ব্রাঞ্চটার নাম কি হবে, 1 নাম্বার আছে হচ্ছে ইথাইল, তাইলে আগে ইথাইল লেখো, তারপর আবার 1 নাম্বার আছে হচ্ছে মিথাইল, তারপর আছে হচ্ছে কি রুটটা হচ্ছে প্রোপাইল। ওকে, তাহলে হচ্ছে এই ব্রাঞ্চটা পরিচয় আমরা পাইলাম, কমপ্লেক্স ব্রাঞ্চটা। তাহলে এখানে আছে হচ্ছে ইথাইল, তাই তো, আর এটা কি, এটা রুট পাইছি হচ্ছে আমরা প্রোপাইল। রুট দেখবা, যে ব্রাঞ্চ হচ্ছে আগে কি আছে সেটা দেখবা না, রুট দেখবা, রুটটা পাইছি হচ্ছে প্রোপাইল, এটা পি, আর এখানে আছে হচ্ছে ই। তাহলে অ্যালফাবেটিক অনুসারে আগে লিখতে হবে ইথাইল। তাহলে 3 হচ্ছে ইথাইল, 3 নাম্বার পজিশনে আছে হচ্ছে ইথাইল। তারপর হচ্ছে 1 2 3 4
5 6 6 নাম্বার পজিশনে আছে কমপ্লেক্স ব্রাঞ্চটা, এটার নাম হচ্ছে কি 1 ইথাইল, মাত্র দেখলাম। তারপর হচ্ছে 1 হচ্ছে মিথাইল, 3টা কার্বন আছে, এই জন্য রুট হবে হচ্ছে প্রোপ আর সাফিক্স আসবে হচ্ছে আইল। এখন হচ্ছে মেইন চেইনে কয়টা কার্বন আছে, 10টা কার্বনের জন্য হচ্ছে ডেক, আর শেষে হচ্ছে সাফ হিসেবে যোগ করবো হচ্ছে এন। তাহলে এই যোগের নাম পাইলাম হচ্ছে আমরা 3 ইথাইল 6, তারপর 1 ইথাইল 1 মিথাইল প্রোপ, তারপর হচ্ছে ডেকেন। ঠিক আছে, এখন হচ্ছে এই যৌগটার হচ্ছে আমরা একটু নাম দেখি। সবচেয়ে লংগেস্ট চেইনটা আমরা বের করবো ফার্স্টে। তাহলে এই বরাবর গেলে 1 2 3 4 5 6, তো 7 আর হচ্ছে 8, 8টা কার্বন পাইছি, তাই তো 1 2 3 4, হ্যাঁ 8টা কার্বন পাইছি। আর যদি আমরা এই চেইনটা নেই 1 2 3 4 5 6 7 8, তাহলে এইখানেও হচ্ছে 8টা কার্বন পাইছি, তাই তো। তাহলে এই চেইনটা যদি নেই আমরা, এই চেইনে কার্বন আছে হচ্ছে 8টা, ব্রাঞ্চ কয়টা, একটা ব্রাঞ্চ, তাই তো। এখানে কার্বন আছে হচ্ছে 8টা আর ব্রাঞ্চ পাইছি হচ্ছে কয়টা, একটা। এখন যদি আমরা এই চেইনটা নিই, এই চেইনটা যদি নেই, এই চেইনটা নিলেও কার্বন কয়টা পাইছি, 8টা, 1 2 3 4 5 6 7 8, 8টা কার্বন পাইছি। যখন দেখবা আমরা 2টা 3টা শিকল পাই যাই, একের অধিক শিকল যখন পাই, তখন দেখতে হবে কি কোন চেইনে হচ্ছে ব্রাঞ্চের সংখ্যা বেশি। যেই চেইনে হচ্ছে বেশি ব্রাঞ্চ যুক্ত থাকবে সেই চেইনটাই হবে কি মেন চেইন। এখানে চেইনে, এই চেইনের সাথে কয়টা ব্রাঞ্চ আছে, একটা, আর আছে হচ্ছে কি 2টা, তার মানে এখানে ব্রাঞ্চ পাইছি হচ্ছে 2টা, তার মানে হচ্ছে আমরা রেড কালার দিয়ে হচ্ছে যে চেনটা মার্ক করছি সেটাই হবে হচ্ছে কি মেন চেন। কথা ক্লিয়ার? এখন দেখো এই চেনের মধ্যে কিন্তু কোনো কমপ্লেক্স ব্রাঞ্চ নাই, এটা হচ্ছে মিথাইল, একটা কার্বন আছে, আর এটা ভালোভাবে দেখো এটা হচ্ছে প্রোপাইল। ঠিক আছে, এটা আবার কমপ্লেক্স ব্রাঞ্চ হচ্ছে ভাইব না, 3টা কার্বন আছে আর প্রোপাইলের স্ট্রাকচারের সাথে মিল আছে। ওকে, তাহলে এটা হচ্ছে প্রোপাইল। তাহলে হচ্ছে দেখো আগে লিখবো হচ্ছে এম অ্যালফাবেটিক অনুসারে কত নাম্বার পজিশনে আছে, 1 2 3 নাম্বার আর হচ্ছে 4 নাম্বার। এখানে হয় 1 2 3 4 5, তাহলে হচ্ছে আমাদের উপর থেকে হচ্ছে নাম্বারিংটা করতে হবে। তাহলে হচ্ছে 3 নাম্বার কার্বন আছে হচ্ছে মিথাইল, তাইলে লেখা হচ্ছে 3 মিথাইল। প্রোপাইল আছে হচ্ছে 4 নাম্বার কার্বনে, প্রোপাইল। তারপর হচ্ছে রুটে কয়টা কার্বন আছে, 1 2 8টা কার্বন পাইছিলাম আমরা, তাইলে হচ্ছে ওয়াক, আর শেষে সাফিক্স হিসেবে আসবে হচ্ছে এন। তো এটার নাম হচ্ছে 3 মিথাইল 4 প্রোপাইল আর হচ্ছে অকটেন। এখন আমরা এই উদাহরণটা দেখি। মেইন চেন আমরা বের করব 1 2 3 4 5 6 7, এখানে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তাহলে হচ্ছে মেইন চেন হচ্ছে কত কার্বন বিশিষ্ট, 7 কার্বন বিশিষ্ট হচ্ছে মেইন চেন। তো নাম্বারিং করতে হবে কোন দিক দিয়ে, যে দিক দিয়ে হচ্ছে ব্রাঞ্চ হচ্ছে কাছে পাই, তাহলে 1 2 3 4 1 2 3 4 একই পজিশনে পাই, তাহলে হচ্ছে এই দিক দিয়ে করি 4 5 6 আর হচ্ছে 7। আর এখানে ব্রাঞ্চ হিসেবে পাইছি হচ্ছে CS3, এখানে আর পাইছি হচ্ছে CS2, এখানে ক্লোরিন, এটা হচ্ছে ব্রাঞ্চ, আর 2টা ব্রাঞ্চ হচ্ছে সেম। ঠিক আছে, এই দেখো CS2 Cl CS2 Cl আর হচ্ছে CS3 আর হচ্ছে CS3, তাহলে 2টা ব্রাঞ্চ হচ্ছে আমরা সেম পাইছি। তাহলে ব্রাঞ্চের হচ্ছে আমরা নাম্বারিং করি, সরি ব্রাঞ্চের হচ্ছে নেমিংটা আগে করি। এখানে হচ্ছে 1 নাম্বার কার্বনের এক, মানে এই কার্বনটা হচ্ছে মেইন চেনের সাথে যুক্ত আছে, একইভাবে এই কার্বনটা হচ্ছে কি মেইন চেনের সাথে যুক্ত আছে। যে কার্বনটা মেইন চেনের সাথে যুক্ত থাকে এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, তাহলে 1 আর হচ্ছে 2, তো এটার নাম কি হবে, এটার নাম হবে হচ্ছে 1 ক্লোরো। ঠিক আছে, 1 নাম্বার পজিশনে একটা ক্লোরিন আছে, এই জন্য এটার নাম বলবো হচ্ছে 1 ক্লোরো। তারপর কয়টা রুট, এখানে রুটে কার্বন আছে হচ্ছে 2টা কার্বনের জন্য ই, তার হচ্ছে শেষে লিখবো হচ্ছে আইল, তার নাম হচ্ছে 1 ক্লোরো ইথাইল। আর 2টার পজিশন হচ্ছে কি একই জায়গায় 4 নাম্বার অবস্থানে। ঠিক আছে, তাহলে লেখা হচ্ছে 4,4। ঠিক আছে, এখানে কি লিখবা, ডাই লিখবা, ডাই হচ্ছে 1 ক্লোরো, তারপরে হচ্ছে 1 ক্লোরো ইথাইল। আর কয়টা কার্বন আছে এখানে, এখানে কার্বন আছে 7টা কার্বনের জন্য হচ্ছে হেপ্ট, আর শেষে লিখবো হচ্ছে এন। ঠিক আছে, মানে এই ব্রাঞ্চটা কি বলো, এটা হচ্ছে একটা কমপ্লেক্স ব্রাঞ্চ, তাই না। কমপ্লেক্স ব্রাঞ্চের সময় হচ্ছে ডাই লেখা হয় না, নর্মাল যে ব্রাঞ্চ থাকে সেই ব্রাঞ্চের যদি 2টা থাকতো তাইলে আমরা ডাই লিখতাম, তারপর 3টা থাকলে ট্রাই লিখতাম। যে কমপ্লেক্স ব্রাঞ্চ থাকে তাহলে ডাই লেখা হয় না, যদি একই জাতীয় 2টা ব্রাঞ্চ থাকে তাহলে লেখা হচ্ছে, আর ব্রাঞ্চটা যদি কমপ্লেক্স হয় তাহলে লিখবো হচ্ছে 20, আর 3টা থাকলে হচ্ছে 30, তো 4টা থাকলে টেট্রাকিস, 5টা থাকলে হচ্ছে পেন্টাক্রিস। এটা লিখবো হচ্ছে কোথায়, যখন ব্রাঞ্চ হচ্ছে কমপ্লেক্স থাকবে। কথা ক্লিয়ার? কমপ্লেক্স ব্রাঞ্চের জন্য
যদি 2টা কমপ্লেক্স ব্রাঞ্চ থাকে তাহলে 20, 3টা থাকলে 30, তারপর হচ্ছে 4টা থাকলে টেট্রাকিস, 5টা থাকলে হচ্ছে পেন্টাকিস। মনে রাখবা। আর হচ্ছে যদি নর্মাল ব্রাঞ্চ থাকে তাহলে ডাই, ট্রাই, টেট্রা, যেভাবে হচ্ছে আগে লিখছি সেই একইভাবে লিখবা। তাহলে এখানে হবে কি 4,4, তাহলে 2টা থাকলে কি হয় 20, এই জন্য লিখবো হচ্ছে 20। ঠিক আছে, তাহলে হচ্ছে 4,4 20 1 ক্লোরো ইথাইল হেপটেন। বি কেয়ারফুল, এটা হচ্ছে একটা কমপ্লেক্স ব্রাঞ্চ, এই জন্য লিখছি হচ্ছে 20। ডাই লেখো না, ঠিক আছে, যেহেতু ডাই লেখা অভ্যাস, একটু প্র্যাকটিস করতে হবে এই জন্য। এখন আমরা এই যৌগটা দেখি, এই যৌগটার হচ্ছে আমরা নেমিং করব। আমাদের বের করতে হবে ফার্স্টে কি মেন চেন বের করতে হবে, কার্বন কার্বন লংগেস্ট চেন। এখানে কয়টা কার্বন পাই যদি এই বরাবর যাই, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7, তাহলে বোঝাই যাচ্ছে এটা হবে হচ্ছে সবচেয়ে বড় চেন কার্বন পরমাণু সংখ্যা অনুসারে। এখান দিয়ে যে নাম্বারিং করি তাহলে পাই হচ্ছে 1 2 3 4 5 6 7 আর হচ্ছে 8। তো আমরা পাইছি হচ্ছে 4 আর 5 অবস্থানে, তাই তো 4 আর হচ্ছে 5, তাই যোগ করলে কত পাই হচ্ছে 9। এখন আমরা উল্টা দিক দিয়ে নাম্বারিং করি, এদিক দিয়ে করলে 1 2 3 4, তারপর হচ্ছে 5 6 7 আর হচ্ছে 8। তাহলে এখানে পাইছি 4 আর হচ্ছে 5 অবস্থানে, তাহলে 4 আর 5 পজিশন যদি আমরা যোগ করি তাহলে পাই হচ্ছে 9। এখন দেখো দুইটা যোগফল হচ্ছে সমান, আমরা ডান দিক দিয়ে যদি নাম্বারিং করি তাহলে পাই হচ্ছে 9, বাম দিক দিয়ে নাম্বারিং করার ফল অবস্থানে যোগফল পাই হচ্ছে কি 9। উভয় ক্ষেত্রে হচ্ছে কি যোগফলটা সমান। যখন হচ্ছে উভয় ক্ষেত্রে যোগফলটা সমান হয় তখন তোমাদের কি বলছিলাম, তখন বলছিলাম হচ্ছে তখন কি দেখবা, তখন দেখবো হচ্ছে যে ব্রাঞ্চ থাকবে সেই ব্রাঞ্চের হচ্ছে অ্যালফাবেটিক অর্ডার দেখবা। ঠিক আছে, অ্যালফাবেটিক অর্ডারে হচ্ছে যে আগে আসবে সেই দিক দিয়ে হচ্ছে নাম্বারিং করবা। ওকে, তাহলে এখন দেখবো হচ্ছে কি আমরা যেহেতু পজিশন সমান, পজিশনের যোগফল সমান, এখন দেখবো হচ্ছে আমরা অ্যালফাবেটিক অর্ডার দেখবো। ঠিক আছে, এই হচ্ছে দুইটা ব্রাঞ্চ। ঠিক আছে, এই ব্রাঞ্চটা হচ্ছে আমরা নাম লিখি, এটা এই কার্বনটা যুক্ত ছিল। ঠিক আছে, তাহলে হচ্ছে মেন সিকলের সাথে, তাহলে এটা 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 2 নাম্বার কার্বন। তো দুইটা কার্বন আছে দেখে রুট হচ্ছে কি ইথাইল, আর 1 নাম্বার পজিশনে আছে হচ্ছে নাইট্রো, এই জন্য দিবা হচ্ছে 1 নাইট্রো। ঠিক আছে, তাহলে এটার নাম হচ্ছে কি 1 নাইট্রো আর হচ্ছে ইথাইল। আর আরেকটা ব্রাঞ্চ, এটা হচ্ছে পজিশন হচ্ছে 1 নাম্বার, এখানে পজিশন হচ্ছে 2 নাম্বার। এই নাইট্রোটা ছিল হচ্ছে এরকম না, এটা এই নাইট্রোটা ছিল হচ্ছে এই জায়গায়। ঠিক আছে, তাইলে এখানে লিখবো হচ্ছে আমরা 2 নাইট্রো, যেহেতু 2 নাম্বার অবস্থানে আছে, 2 নাইট্রো তারপর হচ্ছে ইথাইল। ঠিক আছে, তাহলে রুটটা কি বলো, রুটটা হচ্ছে ইথাইল। এই ব্রাঞ্চটা যখন নেই, এই ব্রাঞ্চের রুট হচ্ছে ইথাইল, এই ব্রাঞ্চের রুটও হচ্ছে ইথাইল। তার মানে কি এখন দেখো অ্যালফাবেটিক অর্ডার হচ্ছে কি সমান। ঠিক আছে, তাহলে এই ব্রাঞ্চটা কি ইথাইল, রুট দেখবো কিন্তু আমরা। ঠিক আছে, অ্যালফাবেটিক অর্ডার অনুসারে হচ্ছে রুট দেখা হয়, তাহলে এটা হচ্ছে কি ইথাইল। তাহলে দেখো এখানে আমরা যোগফল সমান পাইছি, পজিশনের যোগফল বাম দিক দিয়ে করলে পাইছি হচ্ছে 9, ডান দিক দিয়ে হচ্ছে করার ফলে পাইছি হচ্ছে 9। যখন যোগফল সমান পাবা তখন তোমাদের কি বলছিলাম, তখন দেখবা হচ্ছে ব্রাঞ্চের অ্যালফাবেটিক অর্ডার। এখন দেখো দুইটাই শুরু হয়েছে ই দিয়ে, তার মানে এখন কিন্তু আর অ্যালফাবেটিক অর্ডার দিয়ে হচ্ছে আমাদের কাজ হচ্ছে না। ঠিক আছে, যখন দেখবা কি যে যোগফলও সমান হয়, অ্যালফাবেটিক অর্ডারও সমান হয়, এখন দেখবা যে ব্রাঞ্চের মধ্যে যে ব্রাঞ্চ আছে তার দিকে হচ্ছে নজর দিবা। এখন দেখো ব্রাঞ্চের মধ্যে যে ব্রাঞ্চ আছে কি আছে, নাইট্রোটা আছে, এইখানে আছে কি নাইট্রোটা আছে। ব্রাঞ্চের মধ্যে যে ব্রাঞ্চ আছে এইখানে অবস্থান হচ্ছে কি 1 নাম্বার কার্বনে, আর হচ্ছে এই ব্রাঞ্চটার মধ্যে অবস্থান হচ্ছে 2 নাম্বার কার্বনে। এখন দেখো ব্রাঞ্চের মধ্যে যে ব্রাঞ্চ আছে কোনটা আগে বলো, 1 নাইট্রো ইথাইল হচ্ছে আগে। ঠিক আছে, এই ইথাইলের মধ্যে নাইট্রো মূলকের অবস্থান হচ্ছে 1 নাম্বার কার্বনে, আর এই যে ইথাইলটা সেই ইথাইলে হচ্ছে যে ব্রাঞ্চটা আছে সেই ব্রাঞ্চের অবস্থান হচ্ছে 2 নাম্বার কার্বনে। সুতরাং হচ্ছে আমরা প্রাধান্য দিব হচ্ছে 1 নাইট্রো ইথাইলকে। কথা বুঝতে পারছো? সোজা কত হচ্ছে কি পজিশনের যোগফল সমান, যোগফল সমান হচ্ছে দেখে তুমি কি করবা, যে ব্রাঞ্চটা থাকবে সেই ব্রাঞ্চের হচ্ছে অ্যালফাবেটিক অর্ডার দেখবা। ব্রাঞ্চের অ্যালফাবেটিক অর্ডার সমান পাইছো, এরপর দেখা লাগবে কি ব্রাঞ্চের মধ্যে যে ব্রাঞ্চ ছিল তার পজিশন দেখবা। এখানে ব্রাঞ্চের মধ্যে ব্রাঞ্চ ছিল হচ্ছে নাইট্রোটা, নাইট্রোর পজিশন দেখছি, নাইট্রোর পজিশন অনুযায়ী হচ্ছে আমরা প্রাধান্য দিতেছি কাকে, 1 নাইট্রো ইথাইল, কারণ এই নাইট্রোটা হচ্ছে 1 নাম্বার পজিশনে ছিল আর এই নাইট্রোটা হচ্ছে 2 নাম্বার পজিশনে। সুতরাং আমাদের প্রাধান্য দিতে হবে কি, যে দিক দিয়ে হচ্ছে 1 নাইট্রো ইথাইলটা হয় সেই দিক দিয়ে হচ্ছে আমরা নাম্বারিংটা করব। এখন দেখো 1 নাইট্রো ইথাইল হচ্ছে কোনটা, এটা হচ্ছে 1 নাইট্রো ইথাইল। তাইলে আমরা যদি ডান দিক দিয়ে নাম্বারিং করি 4 নাম্বার অবস্থানে পাই, বাম দিক দিয়ে নাম্বারিং করলে
আমরা 5 নাম্বার অবস্থানে পাই। সুতরাং আমাদের নাম্বারিংটা করতে হবে কোন দিক দিয়ে, ডান দিক দিয়ে হচ্ছে নাম্বারিংটা করতে হবে। তাহলে ডান দিক দিয়ে নাম্বারিং করলাম, তাহলে আগে কাকে লিখবা, যাকে আমরা প্রায়োরিটি দিছি। তাহলে 4 নাম্বার অবস্থান আগে লেখো। তো 4-এর মধ্যে আছে হচ্ছে 1 নাইট্রো ইথ, দুইটা রুট হিসাবে দুইটা কার্বন আছে, তারপর হচ্ছে আইল। 5 নাম্বার অবস্থানে আছে হচ্ছে 2 নাইট্রো, কয়টা কার্বন আছে, দুইটা, তারপর ই, তারপর হচ্ছে আইল। এখন হচ্ছে মেইন চেনে কার্বন আছে 8টা, 8টার জন্য হচ্ছে ওয়াক্ট, তারপর লিখবো হচ্ছে এন। ঠিক আছে, এটাই হচ্ছে এই যৌগের ইউপেক নেমিং। ওকে, আমরা হচ্ছে আরেকটা উদাহরণ দেখি। দেখো আমাদের মেইন চেনটা বের করা লাগবে। তাহলে এখানে মেইন চেন হবে কোনটা, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, তার মানে এটা হবে মেইন চেন। তাহলে আমরা একইভাবে নাম্বারিং করি, 1 2 3 4 5 6 7 আর হচ্ছে 8। এখানে পাই হচ্ছে 4 আর 5 অবস্থানে, যোগফল হচ্ছে 9। উল্টা দিক দিয়ে যদি নাম্বারিং করি, তাহলে উল্টা দিক দিয়ে করলে কি আসে দেখো, 1 2 3 4 5 6, তো 7 আর হচ্ছে 8। উল্টা দিক দিয়ে নাম্বারিং করার ফলে দেখো এখানেও পাইছি 4 নাম্বার, এখানেও পাইছি হচ্ছে 5 নাম্বারে, তো যোগ করে পাই হচ্ছে 9। তাহলে কি হচ্ছে পজিশনের যোগফল সমান। এখন আমাদের কি দেখা লাগবে, অ্যালফাবেটিক অর্ডার দেখা লাগবে। তখন আমরা এখন যাব হচ্ছে কি ব্রাঞ্চের অ্যালফাবেটিক অর্ডার। ঠিক আছে, ব্রাঞ্চটার হচ্ছে নাম করি, নামটা করে দেখি কি পাই। এখানে দুইটা কার্বন আছে আর এটা যুক্ত হয়েছে মেইন চেনের সাথে, তাহলে এখানে কয়টা, এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, তারপর হচ্ছে 1 আর হচ্ছে 2। ঠিক আছে, তো দুইটা কার্বন আছে দেখে রুট হচ্ছে ইথ আর শেষে যোগ হচ্ছে আইল। 1 নাম্বার কার্বনে ক্লোরো আছে, ক্লোরিন আছে, ক্লোরিন থাকলে আমরা কি বলি, ক্লোরো বলি। তাহলে হবে হচ্ছে 1 ক্লোরো ইথাইল। ঠিক আছে, আর এই ব্রাঞ্চটা হচ্ছে দেখি, এই কার্বনটা হচ্ছে প্রধান শিকলের সাথে যুক্ত ছিল, এই কারণে হচ্ছে 1 নাম্বার আর হচ্ছে 2 নাম্বার। 1 নাম্বারে আছে হচ্ছে ব্রোমো, 1 হচ্ছে ব্রোমো। ঠিক আছে, 1 ব্রোমো। তারপর এখানে রুট কয়টা, দুইটা কার্বনের জন্য হচ্ছে ইথ, তারপর হচ্ছে আইল। এখন দেখো ব্রাঞ্চ হিসাবে হচ্ছে যে দুইটা ব্রাঞ্চ ছিল, সেই দুইটা ব্রাঞ্চের অ্যালফাবেটিক অর্ডার হচ্ছে সেম। আমরা পজিশন সেম পাইছি, দুইটার হচ্ছে পজিশন হচ্ছে সমান। তা দুইটার ক্ষেত্রে শুরু হয়েছে হচ্ছে ই দিয়ে, দুইটা ব্রাঞ্চের হচ্ছে আমরা অ্যালফাবেটিক অর্ডারটা হচ্ছে সেম পাইছি। তারপর কি দেখব আমরা, তারপর কি দেখব, যে ব্রাঞ্চের মধ্যে যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের পজিশন দেখব। আগে যে কাজটা করছিলাম কিছুক্ষণ আগে, এই যোগটা হচ্ছে আমরা ইউপেক নেমিং যে করছিলাম, এই যোগের মধ্যে সেম ছিল, পজিশন সেম ছিল, তারপর হচ্ছে ব্রাঞ্চের যে অ্যালফাবেটিক অর্ডার সেটা হচ্ছে কি সেম ছিল, তাই তো। তারপরে দেখছিলাম কি ব্রাঞ্চের মধ্যে যে ব্রাঞ্চ আছে তার পজিশন দেখছিলাম। এখন আমরা সেম, আমরা হচ্ছে এই যোগের মধ্যেও কি পাইছি, পজিশন সেম পাইছি, তারপর ব্রাঞ্চের অ্যালফাবেটিক অর্ডারও সেম পাইছি। এখন আমরা দেখব কি, যে ব্রাঞ্চের মধ্যে ব্রাঞ্চ আছে সে পজিশন দেখব। ব্রাঞ্চ হিসাবে আছে হচ্ছে ক্লোরো, এখানে আছে হচ্ছে ব্রোমো। ক্লোরোটা আছে হচ্ছে 1 নাম্বার কার্বনে, ব্রোমোটাও আছে 1 নাম্বার কার্বনে। অনেক বড় বিপদ হয়ে গেলাম, মানে অনেক বড় বিপদে পড়ে গেলাম, যে ব্রাঞ্চের পজিশন হচ্ছে কি দুইটার ক্ষেত্রে সমান। এখন তাইলে কি করবা বলো, আমরা হচ্ছে যোগফলটা সমান পাইছি। ঠিক আছে, ব্রাঞ্চগুলো যে যে পজিশনে ছিল সেই পজিশনের যোগফল সমান পাইছি, তো ব্রাঞ্চের হচ্ছে অ্যালফাবেটিক অর্ডার সমান পাইছি। তারপর আমাদের কি দেখা লাগবে, তারপর দেখা লাগবে হচ্ছে ব্রাঞ্চের পজিশন, মানে ব্রাঞ্চের মধ্যে যে ব্রাঞ্চ থাকে তার পজিশন দেখব, সেই পজিশনও হচ্ছে আমরা সমান পাইছি। তাহলে এখন কি করব, এখন তোমার যে কাজটা করতে হবে, যে ব্রাঞ্চের মধ্যে যে ব্রাঞ্চ ছিল সেই ব্রাঞ্চের অ্যালফাবেটিক অর্ডার দেখবা। এখানে ব্রাঞ্চ ছিল হচ্ছে কি ক্লোরিন, ক্লোরিন শুরু হয় হচ্ছে সি দিয়ে, আর এখানে ব্রাঞ্চের মধ্যে যে ব্রাঞ্চটা ছিল সেটা ছিল হচ্ছে কি ব্রোমিন, ব্রোমিন মানে হচ্ছে কি ব্রোমো, আর ব্রোমো শুরু হয় হচ্ছে বি দিয়ে। তাহলে আমরা প্রায়োরিটি দিব কাকে, 1 ব্রোমো ইথাইলকে। কথা বুঝতে পারছো? তো ফার্স্টে পজিশন দেখলাম, অ্যালফাবেটিক অর্ডার দেখলাম, ব্রাঞ্চের মধ্যে ব্রাঞ্চের পজিশন দেখলাম, এগুলো সব সমান। এখন আমরা দেখলাম কি ব্রাঞ্চের মধ্যে যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের হচ্ছে অ্যালফাবেটিক অর্ডার দেখলাম, সেই অ্যালফাবেটিক অর্ডার অনুযায়ী জিতে গেছে কি 1 ব্রোমো ইথাইল। তাহলে এখন আমরা প্রায়োরিটি দিব হচ্ছে 1 ব্রোমো ইথাইলকে। এখন দেখো 1 ব্রোমো ইথাইলকে কোন দিক দিয়ে নাম্বারিং করলে কাছে হয়, 1 2 3 4 নাম্বার পজিশনে পাই, আর বাম পাশ দিয়ে করলে 5 নাম্বার পজিশনে পাই। তাহলে আমাদের নাম্বারিং করতে হবে কোন পাশ দিয়ে, নাম্বারিং করতে হবে হচ্ছে ডান পাশ দিয়ে। তাহলে আগে লেখা হচ্ছে 4 নাম্বার পজিশনে কি আছে, 1 হচ্ছে ব্রোমো। সবাই কি বুঝতে পারছো? এরকম করতে হবে, কিছু করার নাই, নাম তো লেখাই লাগবে। 1 ব্রোমো, তারপর কয়টা কার্বন আছে, দুইটা কার্বন আছে, এই জন্য ইথাইল। তারপর হচ্ছে আবার হচ্ছে 5 নাম্বার অবস্থানে কি আছে, 5 নাম্বার অবস্থানে আছে হচ্ছে
ওয়ান হচ্ছে ক্লোরো, ওয়ান ক্লোরো লেখো, ওয়ান ক্লোরো, এখানে আছে হচ্ছে কি ইথাইল, ঠিক আছে। এখন মেন হচ্ছে চেনে কার্বন আছে হচ্ছে আটটা কার্বনের জন্য ওয়াক্ট, আর শেষে লিখবো হচ্ছে এন, ঠিক আছে। তাহলে এটার নাম হচ্ছে 1,4 1 ব্রোমো ইথাইল 5 1 ক্লোরো ইথাইল, তারপর হচ্ছে অক্টেন, ঠিক আছে। এই হচ্ছে কোন একটা যৌগের মধ্যে মানে হচ্ছে অ্যালকেনের মধ্যে যদি কমপ্লেক্স ব্রাঞ্চ থাকে তাহলে হচ্ছে কিভাবে হচ্ছে নেমিংটা করবা তাই হচ্ছে দেখলাম। এখন হচ্ছে তোমরা যে কাজটা করবা এগুলো একটু বাসায় প্র্যাকটিস করবা, 1টা 2টা 3টা তারপর হচ্ছে 4টা আর হচ্ছে 5টা, এই 5টা হচ্ছে যৌগের হচ্ছে ইউপেক নেমিংটা করবা। তারপর আরেকটা কাজ করবা যে এটা উল্টা দেওয়া আছে, ঠিক আছে, এখানে হচ্ছে যৌগের নামটা দেওয়া আছে, তুমি হচ্ছে যৌগটা হচ্ছে লিখবা, এখানে হচ্ছে নেমিং দেওয়া আছে, তুমি স্ট্রাকচারটা হচ্ছে লিখবা। এরকম 5টা আছে, নিজের হচ্ছে চেষ্টা করো, যদি না পারো তাহলে হচ্ছে কমেন্ট করবা। আর হচ্ছে একটা ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে গিয়ে হচ্ছে মেসেজ করতে পারো, ইনশাল্লাহ হচ্ছে তোমাদের কোশ্চেন আনসার দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।